প্রকাশ্য দিবালোকে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই হয়েছে মতিঝিল শাপলা চত্বর এলাকায়। পুলিশ জানায় ছিনতাই হওয়া ব্যাগটিতে ছিল $17,000। এ ঘটনায় আহত ব্যবসায়ীকে মুগদা মেডিকেলে ভর্তি করা হলেও এই মুহূর্তে তিনি শঙ্কামুক্ত আছেন। দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। আরো জানাচ্ছেন সাজিদ সরকার। সিসিটিভি ফুটেজে দেখা যায় বেলা ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী লোকমান হোসেন। এ সময় ভিড়ের মধ্যে ৩ থেকে ৪টি মোটরসাইকেল তার গতিরোধ করে। এক পর্যায়ে লোকমানের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একই সাথে গুলি করে কয়েক রাউন্ড, একটি লাগে লোকমানের হাতে, অন্যটি পায়ে। এ সময় পথচারীদেরও রাস্তায় পড়ে থাকা টাকা তুলে নিয়ে পালাতে দেখা যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসে পুলিশ, ডিবি ও সিটিটিসির কর্মকর্তারা। সংগ্রহ করা হয় আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ। আহত লোকমানকে উদ্ধার করে নেওয়া হয় মুগদা মেডিকেলে। সেখানে এখনো চিকিৎসাধীন তিনি, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। বাসায় কাজ করতে পারবো, আমার পোলাপানের মুখে খাবার তুলে দিতে পারবো, কাজ করতেও পারবো না, খাবার তুলে পারবো না, আর আপনারা কেউ আমার খাবার দিয়েও যাবেন না, মানে আমার কাজ আমারই করতে হবে। এদিকে পুলিশ বলছে লোকমানের ব্যাগে থাকা $17,000 ছিনতাই হয়েছে টাকার অঙ্কে, যার পরিমাণ প্রায় 21 লাখ। কে বা কারা এর সাথে জড়িত, সেই জন্য আমরা আমাদের কাজ শুরু করেছি। আমাদের অনেকগুলো টিম কাজ করছে, ডিবি কাজ করছে, আমাদের ডিভিশনের যে টিমগুলো অর্থাৎ থানা পুলিশ কাজ করছে, সিটিটিসি কাজ করছে, পিবিআই কাজ করছে, সবাই কাজ করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই যে বা যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে পারবে। ঘটনার পর ছিনতাইকারীরা মোটরসাইকেলে পল্টনের দিকে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। সাজিদ সরকার, ৭১, ঢাকা।